এর আগের বার তো মাছ ভাজতে গিয়ে মোটামুটি 12টা বাজিয়ে ফেলেছিলাম, এবার কিন্তু একদম 13টাই বাজিয়ে ফেলেছি, কোনো ভুল নাই। আর এদিকে ডিমের খোসা নিয়ে কোথায় যাচ্ছি কি ভাবছেন? ডিমের খোসা ফেলে দেওয়া বাদ দিয়ে হাতে নিয়ে কোথায় যাচ্ছি আমি? আসলে যাচ্ছিলাম গাছের গোড়ায় দিতে। দেখেন কি সুন্দর বৃষ্টি হয়েছে তাই না, সবকিছু ভিজে আছে। তো গাছের গোড়ায় দেওয়ার জন্য ডিমের খোসাগুলো রেখেছিলাম। এই যে একটা গাছ কিনেছি, এখন এটার পেছনেই দিনরাত লেগে থাকতে হয়, কখন কি দেব না দেব, কি দিলে গাছটা ভালো হবে। আগে আমি কখনোই গাছের পিছনে একটা মিনিট সময় নষ্ট করতাম না, তবে অনলাইনে অনেকের ভিডিও দেখি, তারা অনেকেই অনেক সুন্দর সুন্দর গাছ লাগায়, সেখান থেকে কি সুন্দর সুন্দর ফল হয়, ফুল হয়, দেখেই ভালো লাগে। তো সেখান থেকেই মনে হলো যে আমিও একটা ট্রাই করে দেখি, সেটা ভেবেই এই মরিচ গাছটা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন এই দিকে কয়েকটা অ্যালোভেরা তুলে নিচ্ছিলাম মাথায় দেওয়ার জন্য। অ্যালোভেরার সাথে পেঁয়াজ আর লেবু দিয়ে মাথায় দিলে কিন্তু ভালোই উপকার হয়। আর এই তো এইদিকে আমাদের কবুতরগুলো একটা ডিম দিয়েছে। তো যাই হোক, চলুন মূল ভিডিওতে চলে যাই। মানে মাছের অবস্থা কিভাবে এরকম হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমি আসলে কতটা অকর্মার ঠেকি। তো চলুন শুরু করা যাক। এই মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম ভাজার জন্য। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই বলতে পারবেন এর আগেও আমি এই অকর্মা মার্কা কাজটা করেছিলাম, আবারও করলাম। এর আগের বার অবশ্য মাছের 12টা বাজলেও এবার মাছের একদম 13টা বাজিয়ে ফেলেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, মাছগুলো ভাজাতে দিয়েছিলাম আর তারপরে উল্টাতে গিয়েই আমার যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। মাছের একদম 13টা বাজিয়ে ফেলেছি। এর আগে আমি রান্না করেছিলাম সেবার সবাই অনেকে কমেন্ট করে বলেছিলেন যে তেল অনেক বেশি গরম করতে হবে, তেল যত বেশি গরম করবেন মাছ ভাজা তত ভালো হবে, এরকম হবে না। তো আমি সবার কথা শুনেই আর কি এবার তেলটা ভালো মতো গরম করেছিলাম, কিন্তু তারপরেও এরকম হলো। আমার মনে হয় সমস্যাটা আমার এই ফ্রাই প্যানটা ভালো না, এই জন্যই এরকম হয়, বুঝেছেন? আমার কিন্তু কোনোই দোষ নাই, আমি কিন্তু বারবার বললাম আমার কোনো দোষ নাই, আমি কিন্তু একদম সব কাজ পারি, ঠিক আছে? তো যাই হোক, এখন একটা ধুন্দুলের তরকারি রান্না করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর কেটে ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ ধুন্দুল থেকে অটোমেটিক পানি উঠে আসে। তো যাই হোক, এখন মাছগুলোর কি অবস্থা দেখেন। আবারও বলছি আমার কিন্তু কোনো দোষ নেই, দোষ কিন্তু এই কড়াইটার। তো মাছগুলো আমি এই অবস্থাতেই তুলে নিচ্ছিলাম। কি করব, বেচারা মাছ, ও না আমি বেচারা, মাছ বেচারা হইতে যাবে কেন। মাছগুলো সব তুলে নিলাম। এখন এগুলো দো পেঁয়াজা করব, তার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিতে হবে। তো প্রথমে পেঁয়াজ ভাজাতে দিলাম, ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হতে থাক। এইদিকে ধুন্দুলের তরকারিটা কি হলো সেটাও একটু দেখতে হবে, তো দেখে নিচ্ছিলাম। এখানে আমি একটা ডিম ফেটিয়ে দেব, কারণ ধুন্দুলের তরকারি রান্না করতে এভাবে ডিম দিলে খুবই ভালো লাগে। আর আমাদের বাসার সবাই কেন জানি না এভাবে রান্নাটা পছন্দ করে, আমিও পছন্দ করি, কারণ এই তরকারিটা খেতে অনেকটা মিষ্টি মিষ্টি লাগে। তো ডিমটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তারপরে আবার ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণ রান্নার জন্য। এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো ওইদিকে ওটা ঢেকে দিলাম। এখন এই তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হচ্ছে, এখানে আবার কয়েকটা মরিচ দিয়ে দিলাম। এটা মূলত আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে পরিমাণ মতো হলুদ আর জিরার গুঁড়া বা জিরা বাটা যেটাই হোক, আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিয়েছিলাম, কাঁচা মরিচও দিয়েছিলাম। তো সবগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে, বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে হালকা হালকা ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হালকা পানি, খুব বেশি পানি না, কারণ এটা একদম শুকনা শুকনা করে রান্না করা হবে, ভাজা ভাজা শুকনা একটা রেসিপি আর কি। যদিও মাছগুলোর 12টা আমি বাজিয়ে ফেলেছি, ও না সরি 13টা বাজিয়ে ফেলেছি। তো ওই চুলায় পেঁয়াজ কষাতে দিয়ে এদিকে দেখছিলাম যে ধুন্দুলের তরকারিটা হলো কিনা। তো লবণটাও চেক করে নিলাম, সবকিছু চেক করে দেখলাম যে না, তরকারিটা ভালোই হয়েছে, তরকারিটা প্রায় হওয়ার পথে। তো যাই হোক, হালকা আছে আরো কিছুক্ষণ জাল করে নেব তরকারিটা। এখানে মাছগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পালা। মাছগুলোর অবস্থা তো আগে থেকেই জানেন, আমার মানে যত ধরনের প্রতিভা আছে সবগুলো দিয়েই মাছ ভেজেছিলাম। তো এখানে আবার কষাতে গিয়ে মাছগুলোর অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। ভাজার পরে মাছগুলো যেটুকু চোখে দেখা যাচ্ছিল, কষাতে গিয়ে আর তো চোখেই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মাছের আগা নাই গোড়া নাই, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। কি একটা অবস্থা, কিন্তু কষাতে তো হবে, তো কি আর করার, ওভাবেই কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু রান্না করে নিলাম। তারপরে এই তো রান্নার ফাইনাল লুক আমার। তবে হ্যাঁ, একটা কথা বলছি, মাছটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, আমার কিন্তু কোনো দোষ নাই, দোষ কিন্তু কড়াইয়ের। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।